নমস্কার সকলকে। আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পার পদে 2026 সালে যেসব মেয়েরা ভাবছো যে পরীক্ষা দেবে, তো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা বেস্ট। তো আজকে পুষ্টি ও শিশু মাতৃ জনস্বাস্থ্য থেকে কিছু প্রশ্ন বিগত বছরের করানো হবে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে অনেক হেল্প পাবে। আর বেশি কথা বলবো না, তো চলো ক্লাস শুরু করি। 1 নম্বরে কি আছে? সুষম খাদ্য বলতে কি বোঝায়? অপশন এতে আছে শুধু শর্করাযুক্ত খাদ্য, অপশন বিতে আছে শুধু প্রোটিনযুক্ত খাদ্য, অপশন সিতে আছে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকা খাদ্য, ডিতে আছে শুধু ভিটামিনযুক্ত খাদ্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকা খাদ্যই হচ্ছে কি সুষম খাদ্য, তাই তো? তো নেক্সট প্রশ্ন আমরা দেখব। তো চলো 2 নম্বর প্রশ্নে চলো দেখি কি আছে। শরীরের প্রধান শক্তির উৎস কোনটি? অপশান এতে আছে প্রোটিন, অপশান বিতে আছে চর্বি, অপশান সিতে আছে শর্করা, অপশান ডিতে আছে ভিটামিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু শর্করা। শর্করা ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্নে আছে শরীর গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কোনটি? তাই তো? তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে দেখি চলো। অপশন এতে আছে শর্করা, অপশন বিতে আছে প্রোটিন, অপশন সিতে আছে ভিটামিন, অপশন ডিতে আছে খনিজ লবণ। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে প্রোটিন। আমাদের শরীর গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি হলো প্রোটিন। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। 4 নম্বর প্রশ্নে আছে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? অপশন এতে আছে রিকেটস, অপশন বিতে আছে স্কারভি, অপশন সিতে আছে বেরিবেরি, অপশন ডিতে আছে রাতকানা। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে রাতকানা। তো তার আগে বলি, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি যে এই যে প্রশ্নগুলো করছি আমরা, এইগুলো কিন্তু 2026 সালে আইসিডিএস ওয়ার্কার ও হেল্পার পদে কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমি বলবো না যে আসবেই, কিন্তু আসতে পারে এগুলো। আর ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, অনুরোধ রইল। আর যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় তো একটা করে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্নে আছে ভিটামিন সির প্রধান উৎস কোনটি? তো চলো আমরা অপশানগুলো দেখে নিই। অপশান এতে আছে আম, অপশান বিতে আছে লেবু, অপশান সিতে আছে চাল, অপশান ডিতে আছে দুধ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে লেবু। লেবু হচ্ছে ভিটামিন সির প্রধান উৎস। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। 6 নম্বর প্রশ্নে আছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? অপশন এতে আছে অ্যানিমিয়া, অপশন বিতে আছে গলগণ্ড, অপশন সিতে আছে রাতকানা, অপশন ডিতে আছে স্কারভি। তাহলে আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড হয়, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 7 নম্বর প্রশ্নে আছে আয়রনের অভাবে কি হয়? অপশন এতে আছে রিকেটস, অপশন বিতে আছে অ্যানিমিয়া, অপশন সিতে আছে গলগণ্ড, অপশন ডিতে আছে বেরিবেরি। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যানিমিয়া। আর আয়রনের অভাবে কী রোগ হয় তাহলে? অ্যানিমিয়া। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 8 নম্বর প্রশ্নে আছে হাড় ও দাঁত মজবুত করতে কোন খনিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো এখানে অপশন এতে আছে সোডিয়াম, অপশন বিতে আছে ক্যালসিয়াম, অপশন সিতে আছে আয়রন, অপশন ডিতে আছে পটাশিয়াম। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্যালসিয়াম। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 8 নম্বর প্রশ্নে আছে ভিটামিন ডির অভাবে শিশুদের কোন রোগ হয়? অপশন এতে আছে রিকেট, অপশন বিতে আছে রাতকানা, অপশন সিতে আছে স্কারভি, অপশন ডিতে আছে বেরিবেরি। তাহলে ভিটামিন ডির অভাবে শিশুদের আমরা সবাই জানি যে রাতকানা রোগ হয়। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 9 নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য? অপশন এতে আছে ভাত, অপশন বিতে আছে মাছ, অপশন সিতে আছে আলু, অপশন ডিতে আছে চিনি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু মাছ। মাছ হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাদ্য। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 10 নম্বর প্রশ্নে আছে শরীরের জল প্রধানত কী কাজ করে? অপশন এতে আছে শক্তি উৎপাদন করে, অপশন বিতে আছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পুষ্টি পরিবহন করে, অপশন সিতে আছে রক্ত জমাট বাঁধা, অপশন ডিতে আছে হাড় গঠন।
সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পুষ্টি পরিবহন। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 12 নম্বর প্রশ্নে আছে গর্ভবতী মায়ের খাদ্যে কোন উপাদানের চাহিদা সবচেয়ে বেশি থাকে? তো এখানে অপশান এতে আছে আয়রন ও ফলিক অ্যাসিড, অপশন বিতে আছে শুধু শর্করা, অপশন সিতে আছে শুধু চর্বি, অপশন ডিতে আছে শুধু ভিটামিন সি। এখানে কিন্তু অপশন এ সঠিক অ্যান্সার হবে আয়রন ও ফলিক অ্যাসিড। তো চলো নেক্সট প্রশ্ন দেখব। 13 নম্বর প্রশ্নে আছে অপুষ্টির ফলে শিশুদের কোন সমস্যা দেখা দিতে পারে? অপশান এতে আছে স্বাভাবিক বুদ্ধি, অপশন বিতে আছে বুদ্ধি ও বিকাশে বাধা, অপশন সিতে আছে উচ্চতা দ্রুত বৃদ্ধি, অপশন ডিতে আছে অতিরিক্ত শক্তি। তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যে বুদ্ধি ও বিকাশে বাধা। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 14 নম্বর প্রশ্নে আছে নবজাতককে জন্মের কত ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো উচিত? এখানে অপশন এতে আছে 24 ঘন্টার মধ্যে, অপশন বিতে আছে 12 ঘন্টার মধ্যে, অপশন সিতে আছে 1 ঘন্টার মধ্যে, অপশন ডিতে আছে 6 ঘন্টার মধ্যে। তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 15 নম্বর প্রশ্নে আছে শিশুদের প্রথম 6 মাস কি খাওয়ানো উচিত? অপশন এতে আছে মায়ের দুধ ও জল, অপশন বিতে আছে গরুর দুধ, অপশন সিতে আছে মায়ের দুধ, অপশন ডিতে আছে সুজি। সঠিক অ্যান্সার হয়ে যাবে মায়ের দুধ। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। আর ভিডিওটা কিন্তু যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, বারবার বলছি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই। 13 নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি সুরক্ষাকারী খাদ্য? অপশন এতে আছে ডিম, অপশন বিতে আছে সবুজ শাকসবজি, অপশন সিতে আছে চিনি, অপশন ডিতে আছে ভাত। সঠিক অ্যান্সার হবে সবুজ শাকসবজি। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। 17 নম্বর প্রশ্নে আছে শরীরের রক্ত তৈরিতে কোন খনিজের ভূমিকা রয়েছে? অপশন এতে আছে ক্যালসিয়াম, অপশন বিতে আছে আয়রন, অপশন সিতে আছে সোডিয়াম, অপশন ডিতে আছে পটাশিয়াম। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়রন। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 19 নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি চর্বি জাতীয় খাদ্য? অপশন এতে আছে মাখন, অপশন বিতে আছে ডাল, অপশন সিতে আছে ভাত, অপশন ডিতে আছে কমলা লেবু। তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মাখন। মাখন চর্বি জাতীয় খাদ্য। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর ভালো লাগলে কমেন্ট করো। তো টাটা।